এ তো খুব ভালো কথা। সবই রাধা মাধবের ইচ্ছে। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। নেই কোনো ভয়। কি কে 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 এটা? কে তুমি? আমি আমি কালু, ওই বর্ষা রানীর রাজা। কি? কে আপনি? সে কি সোনামণি, শেষে ওই ডাক্তারপত্র পেয়ে আমাকে ভুলে গেলে? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। সে কি, আমাদের এত বছরের ভালোবাসা এখন বলছে চেনোই না? অসম্ভব, হতে পারে না, মিথ্যে কথা। এটাই সত্যি। আমরা যে স্বামী স্ত্রী, এই যে 2 বছর আগে কালী মন্দিরে গিয়ে আমাদের বিয়ে হয়েছিল, তারপর ফুলসজ্জা। সব কি? এসব সত্যি নয়। তখন এত ভালোবাসার কথা বলে বাড়ির লোকের ভয়ে সব অস্বীকার করছো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সোনা, তোমাকে আমি ভালোবাসি সোনা। এরকম করলে কিন্তু আমি আত্মহত্যা করব। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সোনা। বর্ষা, এই ছেলেটি যা বলছে সত্যি সত্যি? না বাবা, সব মিথ্যে। এসব কি? আমি জানি এসব মিথ্যে, কারোর একটা ষড়যন্ত্র, কিন্তু কিন্তু কার? তবে কি জাহ্নবী এসব করাচ্ছে? কিন্তু কেন? কার্তিক দা, কার্তিক দা, কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কার্তিকটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এটাই সত্যি। আমরা যে স্বামী স্ত্রী, সে যে 2 বছর আগে কালী মন্দিরে গিয়ে আমাদের বিয়ে হয়েছিল, তারপর ফুলসজ্জা। কি বলছো কি? তাই আমি বাইরে এত হল্লা শুনছিলাম, আমি ভাবছিলাম বসার ঘরে গিয়ে দেখবো কি হয়েছে। তুমি একবার যাও না কার্তিক দা, ওই লোকটাকে, মানে ওই কালু বলে লোকটাকে একবার দেখে এসো না। না 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 না, আমাকে সবটা জানতেই হবে। বর্ষা দিদির এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেবো না। আসল সত্যিটা আমাকে জানতেই হবে। মিনু, কার্তিক দা, তুমি দেখে এলে লোকটাকে? লোকটাকে আমার খুব চেনা লাগলো। তাই নাকি? কোথায় দেখেছো, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়েছে। ওই যে আমাদের বাজার যাওয়ার রাস্তাটা আছে না, শর্টকাট রাস্তাটা, ওই যে পেছনে বস্তিটার ভেতর দিয়ে, ওইখানে লোকটাকে আমি বারবার দেখেছি। তাই? হ্যাঁ তাই, প্রায় প্রায় ওই লোকটাকে দেখে আমি ওখানে নেশা করে পড়ে থাকতে। আর যেদিন নেশা করে না, সেদিন জুয়া খেলে। কার্তিক দা, ওই বস্তিতে কোন দিক দিয়ে যেতে হয়? ওই যে আমাদের বাড়ির পেছনে যে ক্লাবটা, ওই ক্লাবটার পাশ দিয়ে। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও, তুমি তো বস্তিতে যাবে? কিন্তু কেন? আমি সেসব কথা তোমাকে পরে বলে, কিন্তু এখন আমার হাতে একটুকু সময় না, আমি এক্ষুনি আসছি। এসব কি হচ্ছে বর্ষা? মিথ্যে বাবা, সব মিথ্যে। আমরা তো তোমার বাড়ির লোক, আমরা তোমার কথা বিশ্বাস করি, কিন্তু ওনারা তো পাত্রপক্ষ, ওনারা কেন বিশ্বাস করবেন বলো? সত্যি তো। এই জাহ্নবী, জাস্ট শাট আপ। হ্যাঁ আন্টি, আন্টি প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আমার দিদিভাই এরকম কোনো কাজ করতে পারে না। প্লিজ আমার কথা বিশ্বাস করুন। কি করে বিশ্বাস করব? ছেলেটা তো নিজেই বলছে সে তোমার দিদির বিয়ে করা স্বামী। মিথ্যে কথা বলছে ও। আমার দিদিভাই এরকম করতে পারে না। প্লিজ আমার কথা বিশ্বাস করুন। চোখের সামনে যা দেখবো সেটাই তো বিশ্বাস করব নাকি? আপনারা একবার দেখুন, এই ছেলেটার সাথে আমার দিদিভাইয়ের কোনো সম্পর্ক হতে পারে আপনার মনে হয়? থাকতেই পারে সোম, ভালোবাসা মানুষকে দিয়ে কত কি না করাতে পারে। চুপ করো জাহ্নবী, প্লিজ।
আই লাভ ইউ বর্ষা। ইস ছি ওমা, এখন ছিচি করে কি হবে দিদি ভাই? ভালোবাসার সময় মনে ছিল না? যখন প্রেম করেছিলে তখন মনে ছিল না, এখন ছিচি করছো? বিশ্বাস করো আমি ওকে চিনি না। এই কে তুমি? কে? সত্যি কথা বলো এক্ষুনি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। সত্যি কথা বলো কে? এখন আর ওকে ধমক দিয়ে কি হবে ভাই? যা করার সে তো বর্ষা করেই ফেলেছে, বিয়ে। না 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 না, এইসব মিথ্যে। আমরা ওকে চিনি না। কি বলছো বাবা? তোমার দিদির বর তোমরা চেনো না? মিথ্যে, সব মিথ্যে। আমার মেয়ে এ ধরনের চরিত্রের মেয়েই নয়। ও কোনো দিন কোনো ছেলের সঙ্গে কথা পর্যন্ত বলেনি। দেখুন দিদি, একটু আগেই তো আপনার মেয়ের গান বাজনা লেখাপড়া এসব নিয়ে বানিয়ে বানিয়ে অনেক কথা বললেন। এখনো চরিত্র নিয়ে যে আপনি বাজে কথা বলছেন না, এটা আমি কেমন করে বিশ্বাস করি বলুন তো? আপনি আমার মাকে অপমান করতে পারেন না। কি দিদি ভাই, তুমি এত কাণ্ড করার পরেও এখনো কথা বলে যাচ্ছো? আমি বুঝতে পারছি না, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? তো দেখছি পুরো চোরের মায়ের বড় গলা। এইভাবে আমাকে ঠকানোর কি দরকার ছিল বলুন তো? আপনি যখন আগে একবার বিয়ে করেই ফেলেছেন, তখন আমাদের এইভাবে এখানে ডেকে এনে অপমান করার কি দরকার ছিল বলুন তো? সেটাই তো, এত কিছুর পরেও আপনারা এখানে কি করে দাঁড়িয়ে আছেন? মানে আপনাদের মান অপমান বোধটা তো আছে নাকি? চলো বাবা চলো, এই মুহূর্তে তুমি এখান থেকে যাবে। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। চলো। না না না, প্লিজ আপনারা কোথাও যাবেন না। আই লাভ ইউ বর্ষা। চলো ডার্লিং, আমার সাথে চলো, আমরা দুজনে মিলে দীঘায় হানিমুন করতে যাই। মেরে ফেলো আমি ওকে। ছাড়ো, শোন, ছাড়ো। ও আমার দিদির নামে নোংরা বদনাম দিচ্ছে। শান্ত হও। ছেড়ে দেবো আমি। নো। এই বর্ষা, তোমার ভাইরা আমাকে মারতে আসছে গো, তুমি কিছু করবে না? আই লাভ ইউ ডার্লিং। শোনা আমার, তুমি আমাকে ভালোবাসো না বলো? দেখেছো দিদির নামে কি নোংরা কথা বলছে? ওকে আমি ছাড়বো না আজকে। রুদ্র, ছাড়ো আমায়। তুমি বুঝতে পারো না, নিজের দিদির নামে যখন কেউ এরকম কথা বলে তুমি বুঝতে পারো না কি হয়। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমিও বর্ষা দিদির ভাই। শান্ত হও। নমস্কার, আমি রুদ্রদেব। আমি বর্ষা দিদি খুড়তুতো ভাই। আপনি সেই বিখ্যাত শিল্পী রুদ্রদেব? দেখুন, বিখ্যাত কিনা বলতে পারবো না, কিন্তু আমি একজন আর্টিস্ট। আমি আপনাদের বলছি, এখানে যেটা হচ্ছে সেগুলো একদম বিশ্বাস করবেন না। এটা পুরো একটা ষড়যন্ত্র, কারোর একটা মিথ্যে চাল এগুলো। আজ যা দেখলাম আর শুনলাম তাতে আমার সমস্ত বিশ্বাস উঠে গেছে। মা, তুমি চলো এক্ষুনি, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। চল বাবা চল, চলো। হ্যাঁ চলো। ছি ছি, এত বড় পরিবার, এদের ভেতরের কাঠামোটা যে এত নোংরা আমি ভাবতে পারিনি। আসুন। ছি, চলো তোমরা চলো। ওমা, এ আবার কে? এ কে তাই নিজের মুখেই বলবে। আপনি কে সেটা আপনি সবাইকে বলবেন। আমি মিনতি, এই কালুর বউ। এই ছোকরা, সত্যি কথা বলো, তুমি এর স্বামী? আমি তোকে চিনিই না, আমার তো একটাই বউ, ওই বর্ষা রানী। আই লাভ ইউ বর্ষা রানী। তবে রে পোড়ামুখ মিনসে, হ্যাঁ তোর আবার বউ জুটিয়েছিস? এই আমি একটা বউ রয়েছি, তোর হচ্ছে না না? তোর আবার বউ চাই? এই চল আজকে বড়িতে তোকে আমি ছাটা পিটা করবো। চুপ কর, নেশাটা চুরিয়ে দিস না। চুপ, একদম চুপ। তুই নেশার টাকা জোগাড়ের জন্য এই কার কথা এইসব করছিস বল? এই শোন, তুই একটা ভদ্র ঘরের মেয়েকে কিভাবে বদনাম করছিস? এই চুপ করবি? এই যে শোনো, কালু না কি যেন নাম তোমার? হ্যাঁ কালু তো। ভালো বলছি, এখনো কিন্তু সময় আছে সত্যিটা স্বীকার কর, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব।